আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সঞ্চয়ের হেসেলে। জানেন, সেই ছোটবেলায় দেখেছি মাকে মাংস রান্না করার সময় পেঁয়াজ রসুন এগুলো পুড়িয়ে নিয়ে তারপরে একটা পেস্ট তৈরি করতো। আজকে আমি ঠিক সেভাবেই তৈরি করেছি মাংসটা, আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো প্রথমে আমি রসুন আর পেঁয়াজ পুড়িয়ে নিয়েছি, আর সেগুলো খোসা ছাড়িয়ে নিয়ে আদা এবং মরিচ একসাথে দিয়ে একটা ভালো পেস্ট করে নিচ্ছি। আর অন্যদিকে তেলের উপরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে এই বাটা মশলার সাথে শুকনো কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। আর এগুলো একসাথে মিক্স করে ওই যে তেলে ফোড়ন দিলাম সেখানে দিয়ে একটু হালকা কষিয়ে নিব। তেলেই কিন্তু মশলাটা কষে যাবে, পানি দেওয়ার কোনোই দরকার নেই। আর অন্যদিকে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ মাংস কেটে ধুয়ে রেখেছি, সেটা এখন এটার সাথে অ্যাড করে দিব। আর মাংসের পানি আমি ঝরিয়ে রেখেছি, তারপরে যেহেতু এটা কোরবানির মাংস, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে। এই পানিতেই কিন্তু মশলাটা আমি কষিয়ে ফেলবো। তো মশলা কষাতে কষাতে চলেন আলুগুলো একটু কেটে নেই। হ্যাঁ, আলু ছাড়া কিন্তু মাংস একদম ভালো লাগে না। আর আজকের রান্নাতেও আমি আলু দিয়েছি। আলুগুলো অ্যাড করে দিয়ে আবার একটু ভুনে দিব মাংসটা। আর তারপরে যাহা ভুনা হয়ে যাবে তখনই কিন্তু দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাংসটা যেহেতু প্রায় সিদ্ধই হয়ে এসেছে, জাস্ট ঝোল যতটুকু দিব ততটুকুই পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু গরম গরম ভাতও রান্না করছি। এই গোস্ত ভাত ছাড়া কিন্তু একদম ভালো লাগবে না। তো আপনারা গোস্ত কি দিয়ে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। দেখেন, আমি কিন্তু সাদা সাদা গরম ভাতের সাথেই এটা সার্ভ করছি। আর নিয়ে নিয়েছি এক টুকরো লেবু। তো আজকে এই পর্যন্তই। সামনে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।